মিয়ানমারে মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রোড ম্যাপ জরুরি। সকালে এক সেমিনারে এসব কথা বলেন তারা। আতিকা রহমানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন অরণ্য গফুর। Repatriation of Rohingyas in Bangladesh, Strategic Complication on Regional Security বিষয়ক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও সশস্ত্র বাহিনী বিভাগ। এতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, মানবিক করিডোরের নামে মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের হয়ে প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ, তবে মানবিক চ্যানেল নিয়ে আলোচনা হতে পারে। আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, কোনো চুক্তি বা সমঝোতাও করিনি। এটা মানবিক করিডোর নয়, জাতিসংঘ বলেছে এটা মানবিক চ্যানেল। করিডোর আর চ্যানেল আলাদা জিনিস। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর মৃতপ্রায় রোহিঙ্গা ইস্যু জীবন পেয়েছে দাবি করে ডক্টর খলিলুর রহমান বলেন, কঠিন হলেও রোহিঙ্গাদের ফেরানোর পথ খুঁজে পেতে আশাবাদী সরকার। রোহিঙ্গাদের একত্রীকরণ নয়, বরং প্রত্যাবাসনই একমাত্র সমাধান। রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে, এটাই আমাদের বিশ্বাস। এটা সহজ হবে না, তবে তাদের ফিরে যাওয়ার একটি পথ আমরা খুঁজে পাব। আর রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। হয়তো বেশি সময় লাগবে, কিন্তু আমাদের কূটনীতি ও আলাপ আলোচনার মাধ্যমে এগোতে হবে। হয়তো কূটনীতির চেয়েও বেশি কিছু লাগবে, কিন্তু রোহিঙ্গাদের ফেরার বিষয়ে একটা রোডম্যাপ থাকা আবশ্যক। এ বিষয় নিয়ে গুজব না ছড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান নিরাপত্তা ও পররাষ্ট্র উপদেষ্টা। Smuggling activities and just take on their life. This is not going to happen. অরণ্য গফুর, RTV, ঢাকা।